ন্যাটোর আদলে একটি প্রতিরক্ষা জোট গড়ে তুলতে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত না হলেও জোটটিকে কেন্দ্র করে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণ। ফলে এর প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। আর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভারত। এই জোট দিল্লির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছে দেশটি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। এই চুক্তিকে ঘিরে সামনে আসছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিন দেশের ঘনিষ্ঠ সম্পর্ক কি বাড়তি কৌশলগত সুবিধা দেবে পাকিস্তানকে? পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে কি আর্থিক সহায়তা দেবে রিয়াদ? তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি কি আরও শক্তিশালী করবে পাকিস্তানের অস্ত্রভান্ডার? চুক্তিটিকে অবশ্য দুইভাবে দেখছেন বিশ্লেষকরা। সমালোচকরা বলছেন এর সামরিক গুরুত্ব খুব বেশি নয়, কারণ সামরিক জোট সাধারণত গড়ে ওঠে দেশগুলোর অভিন্ন শত্রুকে কেন্দ্র করে। কিন্তু পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরবের শত্রু এক নয়। ওয়াশিংটনে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানির মতে এটি আসলে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। এতে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও যৌথভাবে অস্ত্র উৎপাদন বাড়তে পারে, তবে এটিকে মুসলিম ন্যাটো ভাবার কোনো কারণ নেই। অনেকে আবার যুক্তি দিয়েছেন এই তিন দেশের কি নেই তার থেকে গুরুত্বপূর্ণ হলো কি আছে। সৌদি এই অংশীদারত্বে নিয়ে আসছে বিপুল আর্থিক সক্ষমতা, তুরস্ক দেবে সামরিক দক্ষতা ও প্রতিরক্ষা শিল্প, আর পাকিস্তানের রয়েছে বিশাল ও অভিজ্ঞ সামরিক বাহিনী, সঙ্গে পারমাণবিক অস্ত্র। আর এই সমীকরণটি বেশি ভাবাচ্ছে ভারতকে। ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, এবার মক্কা চুক্তির মাধ্যমে সৌদি ও তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে পাকিস্তানের। তুরস্কের ড্রোন ও উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ভারতের জন্য বড় ঝুঁকি, কারণ অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের পাশে ছিল আঙ্কারা। সৌদি আরবের বিষয়টি আরও জটিল। ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে রিয়াদের। ভারতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনাও করেছে রিয়াদ। ফলে ভারত পাকিস্তান সংকট তৈরি হলে এই বিনিয়োগে পড়বে অনাকাঙ্ক্ষিত প্রভাব। এই ভারসাম্যের কারণেই হয়তো গত 6 মাসে 3 বার সৌদি আরব সফর করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আলোচনায় ছিল যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রভাব, তবে সেখানে মক্কা চুক্তির বিষয়টি যে উঠে আসেনি এমনটা বিশ্বাস করাও কঠিন। সব মিলিয়ে মক্কা চুক্তি এখনই ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক জোটে পরিণত হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও এর কৌশলগত গুরুত্ব অস্বীকার করা কঠিন। অর্থ, সামরিক প্রযুক্তি ও অভিজ্ঞ সেনাশক্তির এই সমন্বয় ভবিষ্যতে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে কতটা পরিবর্তন আনবে সেটি এখন দেখার বিষয়। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।